গুড ইভিনিং বন্ধুরা, আমরা মাইসুর প্যালেস থেকে বেরিয়ে লাঞ্চ করলাম। করার পরে আবার এখন রওনা হলাম। এবার আমরা রওনা হলাম, কোথায় যাব বলো তো? এবার যাব আমরা উটির উদ্দেশ্যে রওনা হলাম। চলো দেখতে থাকো, আমরাও যা যা দেখবো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বেরিয়ে পড়েছি, সাইড সিনগুলো দেখো, এত সুন্দর দেখতে, অপূর্ব সুন্দর, একদম বেলা চলে গেছে, বিকেল বেলা। সাইডের সিনগুলো এত সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে ফ্লাইট থেকে দেখতে যেরকম লাগে সেরকম। খুব সুন্দর। আর সাইডগুলোতে অনেক রকম গাছপালা, বাগান রয়েছে। আর এইখানকার সিনারিটা দেখো, ফ্লাইট থেকে উঠালে যেরকম দেখতে রং কালার হয় সেরকম লাগছে দেখতে। আকাশটা এত সুন্দর। এইবার আমরা এইখানে আর একটা মন্দির দর্শন করার জন্য নেমেছি। তো এইখানটায় দেখো একটা ছোট্ট মিনি বাজারের মতো আছে, মানে ছোট মোটো মেলা বলা যেতে পারে। এর ভেতর দিয়ে আমরা মন্দিরটা দর্শন করতে যাচ্ছি, আর গাড়ি রয়েছে পার্কিংয়ে। তো চলো দেখি। খুব সুন্দর সুন্দর জিনিস এই মেলাতে পাওয়া যায়। এই যে মন্দিরের চূড়োটা দেখতে পাচ্ছি, দেখে নাও কিরকম কালারটা লাগছে বলো তো, স্বর্ণ মন্দিরের মতো। চলো দেখি, সামনে যাই। এই যে মন্দিরের সামনে চলে এসেছি। এই যে দেখো মন্দিরের রংটা। তো এই মন্দিরের নাম চামুণ্ডেশ্বরী। তো ভেতরে ঢুকতে পারবো না বন্ধুরা, এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখে নাও ভীষণ ভিড়। আমরা তো উটির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, এইখানে ঢুকতে গেলে একদম রাত্রি মনে হয় 10টা হয়ে যাবে। তো ঢুকতে আর পারলাম না, বাইরে থেকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছি। এরপরে আমাদের আবার অনেক বড় একটা ফরেস্ট পার হতে হবে। বেরিয়ে পড়েছি। কখন বেরিয়েছি, সে সকালবেলা 7টার আগে বেরিয়ে পড়েছি ব্যাঙ্গালোর থেকে। আর এখন বেজে গেছে 5:30, 5:45 এরকম। সেই সমস্তটা দিন চলছি গাড়িতে, একদম মুখ চোখের অবস্থা কি হয়েছে। যাই হোক, বেরিয়েছি যখন ঘুরতে তখন তো এসব হবে, তাই না? তবে খুব মজা, এই সমস্তটা দিন যে গাড়ি করে ঘুরছি, নামছি, দেখছি, দারুণ একটা মজা। এইখানে আবার নেমেছি, নেমে গাড়িতে গাড়ির খাবার ভরছি। ফুল ট্যাঙ্কি করে নিতে হলো এইখানে। এবার আরো পাহাড়ের উপরে উঠবো। তারপরে আবার কিছুক্ষণ এসেছি, তোমাদের সঙ্গে এটা শেয়ার করা হয়নি। এবার কোথায় এসেছি দেখো, ছোট্ট একটা পার্কের মতো আছে, এইখানে একটা হসপিটালে এসেছি বন্ধুরা। এইখানে দেখো এই যে যিশুর একটা ছোট্ট মতো মন্দিরের মতো রয়েছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। ফুল
ফুল বাগানটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দারুণ দারুণ ফুল। আর এই যে হসপিটালটাতে এসেছি, এইখানে ড্রাইভারের একটু অসুস্থ হয়েছিল, তাই ওইখানে ওকে ইঞ্জেকশন ওষুধ দিতে হলো। তারপরে আবার কিছু দূর এসেছি, এসে এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি কতগুলো দেখো ফুলদানি। এইগুলো চা বাগানের গাছের গুঁড়ি দিয়ে বানানো, শুধু চা বাগান ছোট ছোট কাঠ দিয়ে বানানো। দেখো সব কিছু কাঠের, খুব সুন্দর দেখতে। তারপরে এখানে আমরা চা খাবো, এই চা নিয়েছি, চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। একদম সন্ধ্যের আগের মুহূর্ত, মানে সন্ধ্যা লেগেই গেছে। আমাদের এই দিকটায় সন্ধে লেগে যায় 6:30, ওইদিকে 7টা 7:30। তবু মনে হয় যে লাইট আছে, মনে হয় না সন্ধ্যা লেগে গেছে সেই মুহূর্ত। এইগুলো এই যে কলা বাগান দেখো, সিঙ্গাপুরি কলাগুলো যে হয় সেই বাগান, আর নারকেলের বাগান। খুব সুন্দর সুন্দর মনোরম দৃশ্য। এইবার আমরা এই যে দেখো ফরেস্টের মধ্যে কত হরিণ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তোমাদের একদম কাছে জুম করে দেখাতে পারছি না। একদম সন্ধ্যা লেগে গেছে সেই মুহূর্ত এইটা। আর গাড়ি চলছে, গাড়ির ভেতর থেকে জানালা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রচুর হরিণ রয়েছে দলে দলে। আর এই জঙ্গলে শুধু হরিণ না, হরিণ রয়েছে, ময়ূর রয়েছে, হাতি রয়েছে, বাঘ রয়েছে। তো আমরা 3টাকে দর্শন করেছি, হাতি, হরিণ আর ময়ূর। আর বাঘটা এখনো দর্শনে আসেনি, দেখি ওইটাও আসে নাকি। এটা নীলগিরি ফরেস্ট বলে। এই ফরেস্টটা পার হতে আমাদের 10 কিলোমিটার যেতে হবে, পুরোটাই ফরেস্ট। প্রথমে ঢুকে 10 কিলোমিটার, তারপরে আবার 10 কিলোমিটার, টোটাল 20 কিলোমিটার ফরেস্টটা আমরা পার হব। আর মাঝখানটায় পাহাড় আছে শুধু। তো দেখতে থাকো, ফরেস্টটা দেখাচ্ছি তোমাদের। দেখো কি বলবো, ডেঞ্জারাস রাস্তার জায়গা। এত যে উঠতে উঠতে আমাদের মানে অবস্থা কাহিল হয়ে গেল, কারো কারো শরীর খারাপ লাগছে। মানে টার্নিং গুলো মানে নেওয়া যাচ্ছে না। আর এত দূরের রাস্তা বন্ধুরা, আমরা তো দার্জিলিং ডিস্ট্রিক্টে থাকি। শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে যতটা দূরত্ব যাওয়া আসা, এরকম 2-3বার যাওয়া আসার দূরত্ব এই উটিতে পৌঁছাতে গেলে ব্যাঙ্গালোর থেকে। এত দূর আর এত উঁচু, মানে ভাবতেও পারা যায় না। কিরকম জঙ্গল দেখো। একটু একটু শেয়ার করেছি, গোটাটা তো শেয়ার করতে পারবো না, যতটুকু সম্ভব ক্যামেরা বন্দি করা যায়। এতেই দেখো কত দূরত্ব মনে হচ্ছে। সূর্য কিন্তু অস্ত চলে গেছে, হ্যাঁ, সানসেট হয়ে গেছে অনেক আগে। তবু দেখো সানসেটের কালারটা দেখো, এত সুন্দর দেখতে। 7টা 7:30 মনে হচ্ছে যে 8টাও বেজে যাবে, তবু এদিকে মনে হচ্ছে সন্ধ্যা হয়নি এখনো। গাছের ভেতর দিয়ে দেখা যাচ্ছে দেখো, রংটা এত অপূর্ব দেখতে। আজ আমরা রাত্রিবেলা গিয়ে হোটেলে উঠবো, আজকে ওখানে স্টে করব 1 নাইট। তারপরে আমরা কালকে ওই পাহাড়টা ঘুরবো। তারপরে যদি সম্ভব হয় কালকে বেরিয়ে পড়বো, না হলে আরও একদিন হল করতে হবে। এই চলে এসেছি হোটেল রুমে, একদম ঢুকবো, হোটেলের ভেতরে ঢুকে গেছি। চলো হোটেলটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এইটা হোটেল রুম, এই দেখো। এটা আমরা 2তলা না 3তলায় রয়েছি। এইটা 3তলাতে রয়েছি। হোটেল রুমটা দেখে নাও কিরকম দেখতে, অপূর্ব লাগছে দেখতে। প্রথমে ভেবেছিলাম বন্ধুরা কেন বেরিয়ে পড়েছি, এত দূরের রাস্তা, হয়তো মানে পৌঁছাতে এসে পারবো কিনা। এখন এসে মনে হচ্ছে না, কোনো ভুল করিনি। সত্যি সুন্দর, মানে
দেখার মতো। আগে অনেকের মুখে গল্প শুনেছি, আজ একদম নিজের চোখে দেখে মানে বিশ্বাস করাই যাচ্ছে না। এত সুন্দর, কিন্তু ঠান্ডা রয়েছে। দেখো চায়ের সরঞ্জামের বর্তনও রয়েছে। বাইরের দৃশ্যটা দেখো অপূর্ব দেখতে। পাহাড়ের উপরে যে ছোট ছোট কটেজগুলো রয়েছে অপূর্ব লাগছে, লাইট জ্বলছে। রাত্রিবেলা অত তোমরা বুঝতে পারবে না, কিন্তু আমি বুঝতে পারছি কাছে থেকে। আর দেখো ঘরের মধ্যে একটি টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, স্যার বসে রয়েছে। খুব সুন্দর, কিন্তু দারুণ। লাগেজ এখনো খোলা হয়নি। আর এটা বেডের উপরে টাওয়েল দিয়ে গেছে দুটো। বেডটা দেখো ঝাক্কাস, চারদিকে আয়না সেট করা আছে। খুব সুন্দর বেডটা, ভালো, মন্দ বলা যাবে না, খুবই সুন্দর। এত কারুকার্য যে করেছে এরকম পাহাড়ের উপরে, মানে নিজেকে কি বলবো, ভাবতেও পারা যায় না। দারুণ, অপূর্ব সুন্দর। অনেক দিন থেকে একটা ইচ্ছে ছিল আসার, সুপ্ত বাসনা ছিল, তো এইবার সত্যি সত্যি পূরণ হয়ে গেল। খুব সুন্দর, খুব সুন্দর। ঠান্ডা রয়েছে প্রচুর। এই যে নিজেকে কিরকম সেজে নিয়েছি, সোয়েটার টোয়েটার পরে একদম দারুণ ঠান্ডা। দার্জিলিংয়ে আমরা থাকি, তবু মনে হচ্ছে যে দার্জিলিংয়ের থেকেও বেশি ঠান্ডা, কি বলবো। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আমি ভিডিওটি আজকের মতো এখানেই রাখবো। এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে একটা কি বলো তো, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। যারা ভিডিও করো তারা জানো তো, একটা ভিডিও করতে গেলে অনেক কিছু মানে করতে হয়, অনেক এফেক্ট দিতে হয়। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা খুব 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 ভালো থাকবে। কালকে আবার কতদূর পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের সঙ্গে গাইড ভাই থাকবে, কোথায় কি স্পট দেখব তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো বেডরুমটা তোমাদের দেখে দিলাম, বাথরুমটাও একটু শেয়ার করে দিয়েছি। সবকিছুই ভালো, একটাকেও খারাপ বলা যাবে না। টাটা।